5 ফুট দূরে ওর অ্যাটাক করা মাইন্ডেই ছিল। ভাইয়া আমরা বন্ধ করো। क्या 2 दांत होते हैं ना, एक दिखा हुआ है एक अंदर का खाने और खाने का। ये वाटर बफेलो का ऊपर 12 सिंह রাস্তা ক্রস করছে তার বাচ্চার সঙ্গে, দেখতেই পাচ্ছ তোমরা। কিছু করলো না। বর্ষাকাল মে মাস থেকে আগস্ট মাস অবধি এই পার্ক বন্ধ থাকে, কারণ এখানে এত জল জমে যায় বলে। আমরা এখন চলে এসেছি কাজিরাঙ্গা আমরা এখন চলে আসলাম আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ও এটিকে ব্যাঘ্র সংরক্ষিত অঞ্চল বা বন জঙ্গলও বলা হয়। আর এখানে বা আসাম শহরে গোটা পৃথিবীর 75% এক সিংহ গন্ডার এখানেই দেখা যায়। নমস্কার করছি। আমরা কাজিরাঙ্গায় জিপ সাফারি করছি, তেমনি এখানে হাতি সাফারিও হয়। আর হাতি সাফারির টাইমিং হলো সকাল 5টা থেকে 6টা আর 6টা থেকে 7টা। দেখো সবাই যারা আসছেন ওনারা সবাই হাতি সাফারি করেই আসছেন। এই যে মনুমেন্টটা করা আছে, স্টেজ মতন যে করা আছে, এর উপর থেকেই হাতির উপরে ওঠা যায় ও নামা যায়। এবার আমরা চললাম গভীর জঙ্গলের দিকে। আমরা চলার পথেই হরিণ দিয়ে স্টার্ট করলাম। আর এটা বলে না সোনার হরিণ, এটাকে সোনার হরিণ মানে চলতি কথা। অ্যাকচুয়ালি তো নাম এর হক ডিয়ার। সামনেরটা হলো মেয়ে আর পিছনেরটা হলো ছেলে। সত্যি অসাধারণ একটা দৃশ্য। দেখতেই পাচ্ছ কত রকমের কত হরিণ এখানে রয়েছে। আর সাদা সাদা যেগুলো দেখছো, এই যে একটা রয়েছে, এগুলো সাইবেরিয়ান ডাক। রাইনো দূরে দেখা যাচ্ছে, দেখছো তোমরা? গন্ডার হলো বারাসিংহ হরিণ। দেখো পুরো আমাদের সামনেই একটা হরিণ দাঁড়িয়ে আছে। সামনেই আমাদের এই যে বারাসিংহ আমরা হরিণটা দেখলাম, এইটা भैया कितना है? ये 40,000 क्लास है ना, ये ना बारासिंगा फ्रॉम हियर टू ये बारासिंगा लगभग 1100 क्लास মানে 1100 মতন। देखो अलग है, इनका देखो राइट। 88 সালে এইটা, 2017 তে এইটা, 19 সালে এই লেভেলটা, 24 এইটা, 98 যে 16 এই যে আমরা লেভেলটা দেখছি, এই লেভেলটা হলো এই জলের লেভেল। মানে বর্ষাকালে আমরা দেখতে পাচ্ছি প্রায় আমাদের থেকে এখন এই জলটা
10 ফুট নিচে রয়েছে, কিন্তু বর্ষাকালে এই জলটা এই এতটা লেভেল হাইট নিয়ে নেয়, মানে এই পিলারের, যেমন তোমরা দেখতে পাচ্ছ 1988 এই সালে জলটা এতটা লেভেল হাইট ছিল। 2024 সালে এতটা অবধি উঠে গেছিল। আর টোটাল পার্কের মোটামুটি টোটাল পার্ক জুড়ে যে রয়েছে 1030 বর্গ কিলোমিটার জুড়ে যে পার্কটা, সেই পার্কে টোটাল এরম ঝিল 74, মানে 74টা এরম বড় ঝিল রয়েছে। আর এরম ঝিলে রয়েছে বড় বড় সাইজের চিতল মাছ। আমরা এতক্ষণ দেখছিলাম একটা চিতল মাছের ওজন প্রায় 20 কিলো মতন ছিল। আর জানি না দূরে তোমরা দেখতে পাচ্ছ কি না, অজস্র এখানে কচ্ছপ রয়েছে, তারা মুখ বার করে রয়েছে। ওই পাশে অনেক দূরে দেখা যাচ্ছে অনেক গন্ডার রয়েছে, যারা ওখানে দাঁড়িয়ে জল খাচ্ছে ওই দিকটা। আমি একটু জুম করলাম, দেখো এই যে। আর আমরা এই জোনটা ছেড়ে এখন চললাম অন্য জোনে, আরটু কোর জঙ্গলের দিকে। আরেকটা ইনফরমেশন হলো 24 সালে 10টা মরে গেছে। মোটামুটি যখন বর্ষাকাল মে মাস থেকে আগস্ট মাস অবধি এই পার্ক বন্ধ থাকে, কারণ এখানে এত জল জমে যায় বলে। এই যে লেকের জল, এখান থেকেই ব্রহ্মপুত্র নদীর জল এখানে ঢোকে, তার জন্য বর্ষাকালে আরও এখানে পুরো ওই জলটা ফ্লোট করে এই পুরো সব জায়গায় জল হয়ে যায়। তার জন্য ওই 4 মাস এই পার্ক বন্ধ থাকে। অনেকটা সামনে আমরা একটা এক সিঙ্গা দেখতে পাচ্ছি, রাইনো। আমাদের থেকে প্রায় আপনি বলতে পারেন এটা মোটামুটি হবে কত, 100 ফুটের মধ্যে আছে ও আমাদের থেকে। দেখতে পাচ্ছ পুরো সামনে চলে এসছে, পুরো একদম সামনে। তখন ছিল 100 ফুট, এখন রয়েছে প্রায় অ্যাটাক করতে পারে মনে হচ্ছে। अरे भैया बैक ভাই এ ভাই কি করছো? ভাই দেখিস না দিকে। देखने के लिए बुलाएंगे। পিছনেই আসছে নড়াচড়া ফোন। ভাইয়া নামটা বন্ধ করো।
অ্যাটাক করছে। অ্যাটাক করছে, অ্যাটাক করছিল। চলো আমরা বেরিয়ে চলো। বাপরে, এতদিন কোথাও গেছি রে। এসেছিল মালটা বাপরে, আমাদের থেকে 5 ফুটও নেই, 10 ফুট 5 ফুট দূরে ও অ্যাটাক করার মাইন্ডেই ছিল, পুরো অ্যাটাক করার মাইন্ডে ছিল। এতদিন আমরা সব জায়গায় গিয়ে ভূতের ভয়, মানুষের ভয়ও অনেক জায়গায় পেয়েছি। আজকে প্রথমবার গন্ডারের ভয় পেলাম, গন্ডারের ভয়, গন্ডারের ভয় পেলাম। पूरा इतने के लिए बोला उनको खड़ा होने से आप मूवमेंट करेंगे उनको लगेगा कि हिल रहा है। এত বড় সাইজ, তাও নাকি ও নাকি বাচ্চা। কারণ ও দেখলাম যে ওর মাথায় কিন্তু, আপনারা দেখলেন মাথায় কিন্তু সিং নেই। হ্যাঁ, আপনারা দেখতে পারলেন, কারণ আমাদের থেকেই তো মাত্র 10 ফুটের ডিস্টেন্সে ও ছিল। 10 ফুটেরও কম হতে পারে ডিস্টেন্সে ছিল। ও নাকি বাচ্চা, আরও টেন্ডেন্সি ছিল আমাদের অ্যাটাক করারই। ও অ্যাটাক করার টেন্ডেন্সিতেই রয়েছে। ও দাদা যিনি রয়েছে, দাদা তোমার নামটা কী ছিল? दुल्हन गगोई। দোলনদা বলছে এ যদি অ্যাডাল্ট হতো ও আমাদের আজকে মেরে দিতই, গাড়িতে অ্যাটাক করতোই। খালি ও বাচ্চা বলে দাদাও রিস্ক নিয়ে দাঁড়িয়েছিল যাতে আমরা ভালো করে ভিডিও আর ছবিটা তুলতে পারি। দেখেছো এত কষ্ট করে ভিডিও করছে, লাইক তো করো। পুরো আমাদের অনেকটা সামনে রয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ গন্ডারের বলতে পারো এখানে মানে সাথী হলো এই বক। কারণ এই বক যখন গন্ডারের বা গরু বা হাতির ইয়েতে থাকে, তখন অনেক রকম পোকা এই গন্ডারে বা হাতির বা গরুদের গায়ে থাকে, সেগুলো ওরা খুঁটে খুঁটে খায়। আর এরা গন্ডার বা পশুরা সেটা রিলিফ পায়। এখানে এক সিংহ গন্ডার আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গল, টোটাল ওয়ার্ল্ডের মধ্যে 75% আমাদের এই কাজিরাঙ্গা ন্যাশনাল, কাজিরাঙ্গা বা আসামেই রয়েছে। অনেক দূরে দেখা যাচ্ছে একটা ওয়াইল্ড বাফেলোর গ্যাং ব্যান্ড। মানে একসঙ্গে অনেক ওয়াইল্ড বাফেলো রয়েছে। एशियाटिक वाइल्ड वाटर बफेलो। এটাকে এশিয়াটিক ওয়াইল্ড ওয়াটার বাফেলো বলা হয়। একটা জিনিস আমরা দেখছি এখানে, এদের সব যারা একসঙ্গে রয়েছে কিন্তু সবার মুখ চারদিকেই রয়েছে। মানে এদের নিয়ম হলো, মানে যখন এরা একসঙ্গে থাকে বা কোথাও এরা রেস্ট নেয়, তা তখন এরা মানে সব মানে 4টে ডাইরেকশানে এরা তার মুখ দিয়ে থাকে, যে যদি কোনো কেউ অ্যাটাক বুঝতে পারে বা কোনো সমস্যা বুঝতে পারে, তখন এরা যাতে অ্যালার্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে। বাচ্চার জন্যই ও রোডটা ক্রস করবে বোধহয়, রোডটা ক্রস করছে। তারপরে তো আমরা দেখেই নিলাম এই জঙ্গলের 4র্থতম সবথেকে বড় প্রাণীটিকে, যার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম। ও আমাদের দূর থেকে দেখছিল, যেহেতু হাতিটি তার বাচ্চার সঙ্গে ছিল, ও অনেকক্ষণ ধরে রাস্তার পার করবে বলে দাঁড়িয়েছিল। আর যেহেতু আমরা অনেক গাড়ি দাঁড়িয়েছিল, তার জন্য ওই রাস্তাটা পার হচ্ছিল না। বেরোনোর পথে দেখে নিলাম বিগ সাইজ একটা ওয়াইল্ড বাফেলো বা ওয়াটার বাফেলো, যে জলের মধ্যে বসে রয়েছে, হাইটে জিনিসের মধ্যে দেখাচ্ছি। এই দূরে যে কালো কালো যে পটির মতন যে রয়েছে, এটা পটি আছে, ওটা হলো রাইনোর পটি। উনি বললেন, ড্রাইভার দাদা বললেন যে গন্ডারদের এমন একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে গন্ডাররা তার
একই যখন যদি পটি করে একই জায়গায় পটি করবে, মানে সে সব জায়গায় ঘুরে ঘুরে পটি দেওয়া সে করে না, সে যে কোনো একটা জায়গায় পটি করবে। আর পটি যেখানে করবে ও সেটাকে নিজের এলাকা মনে করে, মানে ও ওখানেই থাকে, মানে ঘুরবে ফিরবে, ও এখানে এসেই পটি করবে, আবার যদি অন্য জায়গায় যেতে হয় ও এখান থেকেই যাবে। একদম আমরা এখন শেষের পথে চলে এসেছি। দেখতেই পারলেন আজকে আপনাদের কত কিছু দেখালাম বা আমরাও দেখলাম। একটা দেখতেও পারলেন যে একটা গন্ডারের অ্যাটাকও হয়েছিল, রাইনোর অ্যাটাক, যেটা আমাদের এই দাদা नमस्ते। ইনি আমাদের যে গাড়িতে ছিলাম ড্রাইভারও বলা যায় বা আমরা দাদাও বলা যায়। আর আজকে টোটাল যে ট্রিপটা করলাম টোটাল এনার জন্যই আমরা সব কিছু এত ভালো করে দেখতে পারলাম, কারণ উনি আমাদের ভালো করে দেখিয়েছে বলে। দাদা তুমি এই জঙ্গল সম্বন্ধে কিছু যদি তথ্য দাও ভালো হয়। ये काजीरंगा में एक्चुअली 4 जोन है, सेंट्रल, वेस्टर्न, ईस्टर्न और बुरा पहाड़। तो सारों जोनों पे आप आके सफारी कर सकते। अभी हम लोगों ने आज वेस्टर्न जोन घूमा और उसमें से हम लोगों ने बहुत सारे एलिफेंट देखा और ये राइनो वगैरह देखा। মানে এই যে 5 রকম যে আছে 5টা ওয়াইল্ড, তাদের মধ্যে আমরা 4টে बिग 5 है काजीरंगा के। बिग 5 में 1 हॉर्न राइनो आते हैं, एशियाटिक वाइल्ड वाटर बफेलो, वाइल्ड एलिफेंट और रॉयल बंगाल टाइगर और बारहसिंगा, जिसको ईस्टर्न स्वम डियर बोलते हैं। तो हम लोग तो 4 ही देख लिया है। हाँ, हम लोगों ने 7 देख लिया आज। और यहाँ आने के लिए कुछ रूल्स रेगुलेशन है। तो आप पहले तो रेड कपड़ा मत पहन के आइए, क्योंकि वो एनिमल्स की एक्टिविटी मतलब आपको हमला कर सकते हैं। उसके अलावा प्लास्टिक अंदर अलाउ नहीं है और वो मत लाइए। तो उसके अलावा आप अगर काजीरंगा आना चाहते हैं तो मेरे साथ डायरेक्ट आप कॉन्टैक्ट कर আরেকটা सकते हैं। জিনিস যদি ওই যে সোর্স সারাবাকা हाँ, वो आवाज़ करना अलाउ नहीं है, क्योंकि एनिमल्स मतलब आपको हमला कर सकते हैं ना, या भाग जाएंगे। तो साइलेंटली घूमना अच्छा होते हैं पार्क में, सफारी में। আমরা যেহেতু দাদার সঙ্গে ঘুরলাম আর ওনাকেই বুক করে এসেছিলাম। আপনার নামটা কি দাদা? दुल्हन गगोई। দুলান গগৈ দাদার নাম। আর আপনাকে কি যে এই নাম্বারটা আপনি বলছেন ওই নাম্বারটাকে কন্ট্যাক্ট করলে আপনাকে এটা কি ফুল সাফারি আপনি हाँ, मैं ধরুন पूरा আমরা arrange कर বাইরে सकता हूँ। রয়েছি, আপনাকে কন্ট্যাক্ট করলাম, আপনাকে হয়তো পেও করলাম, আপনি এখানে মানে বুক করে দেবেন, তাই তো? हाँ, मैं अरेंज कर सकता हूँ। मेरा फ़ोन नंबर है 910995493656। আমি দাদাও বললো আর আমিও মোটামুটি এনার নাম্বারটা আর এনার নামটা আমি ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, যাতে তোমরা আসো। দেখুন সব গাইডই ভালো, সবাই গাড়ি চালাচ্ছে, মানে সবাই ভালো, কিন্তু এনাকে বুক করার কারণটা হলো যে উনি সত্যিকারে দেখলাম যে প্রত্যেকটা জায়গা উনি এখনই হেজিটেট ফিল করেনি যে এতক্ষণ লাগছে, দাঁড়াবো কেন, আমি এই ছবি তুলছি ওই ছবি তুলছি ভিডিও করছি। উনি একবারও মানে হেজিটেট ফিল করেনি বা উনি বিরক্ত বোধ হয়নি। আর উনি নিজের স্বইচ্ছায় সব কিছু দেখাচ্ছিলেনও। আমি তার জন্যই বলছি, আমার এর আগেও আমি এসেছিলাম ওনার থেকে, ওই দাদার থেকেও এনার ব্যবহার বা গাইডেন্সটা আমার খুব ভালো লাগলো। আমরা এখন চলছি আমাদের এই জিপে করে আমরা টোটাল জিপ সাফারিটা করলাম। এখন আমরা যে হোমস্টেতে ছিলাম কাজিরাঙ্গাতে, সেই হোমস্টেতেই যাচ্ছি। আজকেই যেহেতু তোমরা দেখেছো আমি বাই রোড এসছি কলকাতা থেকে এই আসাম। আজকেই আমরা যেহেতু অনেকটা দূর যেতে হবে, তার জন্য আমরা এখনই এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানেই আমার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ব্লগ শেষ হলো। আর প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করো, যাতে এরকমই তথ্য সুবিধা অসুবিধা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি আর তোমাদের সঙ্গে লেগে থাকতে পারি। টাটা।